হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি প্লে করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটি নতুন আপডেট নিউজ নিয়ে চলে আসলাম, যেটা হলো হাতিরঝিলে নারী সাংবাদিকের লাশ উদ্ধার। রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি টিভির সাংবাদিক রাহানুমা সারাহরের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে তাকে উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত 1:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাহানুমা সারোহা জিটিভির নিউজ রুম এডিটর হিসাবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। সারোহা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামাবাদ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। সারাহর স্বামী সায়েদ শুভ্র বলেন, সম্পর্কের মাধ্যমে 7 বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম। গতকাল সারহা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাত 10:30টার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিল। তিনি বলেন, পরে আমি তাকে ফোন করে বলি, রাতে তো তুমি বাসায় আসতে, তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়ে দিয়েছ? তখন সে বলল, আমি ব্যস্ত আছি বলে ফোন রেখে দেয়। পরে রাত 3টার দিকে খবর পাই সে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে। পরে ডামেক এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। তিনি আরো বলেন, তবে আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি, তবে বেশ কিছুদিন আগ থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে। আমরা দুজনেই কাজে অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব। দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি। রাহানুমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথচারী সাগর জানান, ওই নারীকে ঝিলের পানিতে ডুবতে দেখেন তিনি। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান ওই নারী আর বেঁচে নেই। ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পেইন ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, রাহনুমা সারাহার এর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট থানাকে এই বিষয়ে জানানো হয়েছে। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো নতুন আরেকটা আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।